শনিবার আবারও আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশিকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ। তারা প্রত্যেকেই দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তাদের মধ্যে কেউ কলকাতা, কেউ উড়িষ্যা, কেউ বেঙ্গালুরু, আবার কেউ চেন্নাই যাওয়ার জন্য ভারতে প্রবেশ করে বলে জানা গেছে। শনিবার তাদের আটক করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি মামলা গ্রহণ করে জিআরপি পুলিশ। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস। প্রায় প্রতিদিনই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ অব্যাহত রয়েছে। এই সকল পাচার কাণ্ডের সাথে কে বা কারা যুক্ত রয়েছে তা খুঁজে বের করতে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলি অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি। হ্যাঁ, আমরা গতকালকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে, কেউ উড়িষ্যা, কেউ কলকাতা, কেউ বেঙ্গালুর, কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল। তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা মামলা হয়েছে। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো এই হলো আর কি। এই যে দুই পর পর বাংলাদেশ ধরা পড়ছে বা বিভিন্ন জিনিস আসছে যাচ্ছে, তার পেছনে কি কোনো গেরু কাজ করছে? আপনার কি মনে হয়? এটা মনে হওয়ার কিছু নেই, এটা তো ফ্যাক্ট যে হ্যাঁ আসছে এবং নিশ্চয়ই কেউ না কেউ মানে যা বাংলাদেশের পক্ষে দালাল আছে এবং আমাদের ভারতবর্ষের পক্ষেও দালাল আছে এবং তাদেরও একটা ডেস্টিনেশন নিশ্চয়ই থাকবে। তো এটা নিয়ে আমরা যারা সিক্রেট এজেন্সি গুলো আছে প্লাস আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে এবং আমরাও তাদের সঙ্গে তাদের যে ইন্টারোগেশন বা আনুষঙ্গিক যে সব কিছু আছে আমরা এগুলা করেসপন্ডিং করছি এবং আমরা এগুলা দেখছি। ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।